তো অন্য নামে করতে পারতেন, মসজিদ নবীদের নামে করতে পারতেন, প্রফেট মুসা আলাইহিস সালাম, প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম, প্রফেট মুহাম্মদ আর বা তাদের যে অনুগামী সাহাবা একরাম, যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহ, হযরত ওমর বিন ফারুক, এই নামে তো মসজিদ আপনারা বেশিরভাগ দেখেছেন। কিন্তু বাবরের নামে একটা রাজার নামে, যেই রাজার নামে একটা কন্ট্রোভার্সি আছে, মুঘলদের নাম নিয়ে এত কিছু হচ্ছে আমাদের দেশে, মুঘলদের নাম নিয়ে পুরো মুসলমানদেরকে যেভাবে মানে ইয়ে করা হচ্ছে, বদনাম করা হচ্ছে যে মুঘলরা অন্যায় করেছে, অবিচার করেছেন, ঠিকভাবে শাসন চালায়নি, হিন্দুদের উপরে অত্যাচার করেছে, তার নাম নিয়ে এই সময় একটা মসজিদ স্থাপন করা আমার মনে হয় এটা ঠিক হয়নি। কিন্তু যদি যদি বাবরি মসজিদ তৈরি করা যদি মানে উনি যদি মানসিকতা রাখেন, তাহলে যেইখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেইখানে যে তৈরি করুক, সেইখানে যে উনি তৈরি করছেন না কেন? উনি তো মাসলা জানেন। মাসলাটা কি? যেইখানে 40 দিন নামাজ পড়ে কেউ, মানে মাসলাটা এটা আছে যেখানে 40 দিন নামাজ হয়। প্রথমত তো এই হুমায়ুন কবির সাহেবকে আমি তো কিছুদিন আগে পর্যন্ত জানতাম না। উনি নাকি একটা সময় বিজেপিতে গিয়েছিলেন, সেটা ইদানিং আমি যখন খবরের কাগজ পড়ছিলাম তখন আমি জানতে পারলাম যে উনি সব জায়গায় মানে ডুব মেরে এসছেন, এমনকি বিজেপিতেও উনি ছিলেন। আচ্ছা, বিজেপিতে যখন উনি গিয়েছিলেন সেই সময় তো বিজেপি, আরএসএস আর সংঘ পরিবারের যতগুলো গোষ্ঠী, তারা তো বাবরি মসজিদ ধ্বংসের জন্য আমরা সবাই দায় চাপাই তাদের ওপরে। তো এবার হুমায়ুন কবির সাহেব তখন তো জানতেন, যখন উনি বিজেপিতে গিয়েছিলেন তখন তো বিজেপির ব্যাপারে তো উনি জানতেন যে বিজেপি ইজ অলসো ওয়ান অফ দ্য পার্টি, যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছে বিজেপির একটা এজেন্ডার মধ্যে ছিল। এলকে আডবাণীর ব্যাপারে আপনারা জানেন যে এলকে আডবাণী যেভাবে রথযাত্রা করেছিলেন। তো জানার পরে এই হুমায়ুন কবির সাহেব কেন গিয়েছিলেন বিজেপিতে? তার মানে কি হুমায়ুন কবির সাহেব এখন যে এই মসজিদ নিয়ে বিশেষ করে যার নাম দিয়েছেন উনি মসজিদের, বাবরি মসজিদ, প্রথমত তো মসজিদের নাম বাবরি মসজিদ কেন হবে? এই বাবরি মসজিদ নিয়ে আমাদের যে উলেমা আর যারা আলেম সমাজ আছেন তাদের কাছে নিশ্চয়ই আপনারা যদি যান তারা বলবেন যে মসজিদ যদি তৈরি হয়, বিশিষ্ট মানে আমাদের যারা নবীরা আছেন বা নবীদের যারা অনুগামী ছিলেন, সাহাবীগণ যারা ছিলেন, বিশেষ করে তাদের নামে মসজিদের নাম রাখা হয়। কিন্তু এই রাজা একটা ইউরেশিয়া থেকে এশিয়ার ওয়েস্টার্ন এশিয়ার যে কান্ট্রিগুলো ছিল সেইখান থেকে বাবর নাকি আমাদের এই দেশে ঢুকে তারপরে এইখানে বিভিন্ন রাজাদের সাথে লড়াই করে এইখানে নিজের রাজত্ব সাম্রাজ্য স্থাপন করেন। কিন্তু ওই রাজার নামে, যে মুঘল ডাইনেস্টির একজন লোকের নামে একটা মসজিদ নাম দেওয়াটা, এটা আলিম সমাজ নিশ্চয়ই বলতে পারবেন এটা কতটা ঠিক। আমার মতে বিং এ মুসলিম, হ্যাঁ, অ্যান্ড বিং এ প্র্যাকটিসিং মুসলিম, আমি তো বলবো উনি এই কাজটা একদমই ঠিক করেননি। উনি কে প্রথমত তো আমার জানার দরকার নেই, ওনার কতটা ওনার পপুলারিটি আছে সেটাও আমার জানার দরকার নেই। আমি বিং এ মুসলিম, উনি একদমই ভালো কাজ করেননি, আর আমি এই কাজটাকে একদম ভালো চোখে দেখছি না। তো মসজিদ তো অন্য নামে করতে পারতেন, মসজিদ নবীদের নামে করতে পারতেন, প্রফেট মুসা আলাইহিস সালাম, প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম, প্রফেট মুহাম্মদ আর বা তাদের যে অনুগামী সাহাবা একরাম, যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত আলী রাদিয়াল্লাহ, হযরত ওমর বিন ফারুক, এই নামে তো মসজিদ আপনারা বেশিরভাগ দেখেছেন। কিন্তু বাবরের নামে একটা রাজার নামে, যেই রাজার নামে একটা কন্ট্রোভার্সি আছে, মুঘলদের নাম নিয়ে এত কিছু হচ্ছে আমাদের দেশে, মুঘলদের নাম নিয়ে পুরো মুসলমানদেরকে যেভাবে মানে ইয়ে করা হচ্ছে, বদনাম করা হচ্ছে যে মুঘলরা অন্যায় করেছে, অবিচার করেছেন, ঠিকভাবে শাসন চালায়নি, হিন্দুদের উপরে অত্যাচার করেছে, তার নাম নিয়ে এই সময় একটা মসজিদ স্থাপন করা আমার মনে হয় এটা ঠিক হয়নি। কিন্তু যদি বাবরি মসজিদ তৈরি করা যদি মানে উনি যদি মানসিকতা রাখেন, তাহলে যেইখানে বাবরি মসজিদ ভাঙা হয়েছে সেইখানে যে তৈরি করুক, সেইখানে যে উনি তৈরি করছেন না কেন? উনি তো মাসলা জানেন। মাসলাটা কি? যেইখানে 40 দিন নামাজ পড়ে কেউ, মানে মাসলাটা এটা আছে যেখানে 40 দিন নামাজ হয় সেই জায়গাটা মসজিদের মধ্যে গণ্য হয়। এমনি সারা পৃথিবীটা তো মসজিদ আছেই, মানে আল্লাহর যেহেতু এই পৃথিবীটা তৈরি করা, এইখানে আল্লাহর ইবাদত যে কোনো জায়গায় করতে পারেন। কিন্তু ওইখানে যেখানে মসজিদ ছিল এক সময়, আমরা তো বাবরি মসজিদকে মসজিদই ভাবি এখনও,
সে কারা ভেঙেছে কারা ভাঙিনি সেটা পরের ব্যাপার আছে। সবাই পৃথিবীর মানে ফুল আইজ অফ দ্য মিডিয়া, ফুল আইজ অফ দ্য সবার সামনে যে আছে মসজিদকে ভাঙা হয়েছে, আর সুপ্রিম কোর্টের জাজমেন্টও আছে মসজিদ ভেঙে অন্যায় করেছে। তো ওই মসজিদ ওইখানে যে তৈরি করুক, মুর্শিদাবাদে বেলডাঙ্গায় মসজিদ কেন তৈরি করছেন উনি? উনি তো বিতর্কিত কিছু করে না, কোনো মন্দির ভেঙে বা কোনো রামের মন্দির ভেঙে তো মসজিদ করছে না, একটা জায়গায় মসজিদ করছেন, এত বিতর্কিত। তো আমি তো মসজিদ নিয়ে কিছু বলিনি, মসজিদ তৈরি করা নিয়ে তো কিছু বলিনি। মসজিদ যদি তৈরি করা থাকে তো কোনো সাহাবার নাম নিয়ে মসজিদ তৈরি করুক, কোনো নবীদের নাম নিয়ে তৈরি করুক, কোনো বিশিষ্ট জনের নাম নিয়ে তৈরি করুক। বাবরের নাম নিয়ে কেন মসজিদ তৈরি করছেন? বাবর কে ছিলেন? কোনো ইসলামিক পার্সোনালিটি ছিলেন কি? বাবর কি কোনো ইসলামিক পার্সোনালিটি ছিলেন? বাবর তো একটা রাজা ছিলেন। তো বাবরের কী অনুদান আছে আমাদের দেশে? বাবর একটা সাম্রাজ্য তৈরি করেছিলেন, তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, এরা এই তো হয়ে এসছে। কিন্তু ইসলামের মধ্যে এটা কি জায়েজ আছে যে রাজত্ব বলে কোনো জিনিস নেই ইসলামের মধ্যে? হযরত ওমর বিন ফারুক যে সময় খলিফা ছিলেন সে সময় মাদুরে ঘুমোতেন। উনি এই রাজত্ব ইসলামের মধ্যে কোনো গ্রহণযোগ্য রাখে না, মানে কোনো ইম্পর্টেন্স রাখে না। তাহলে কি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ মানুষ কি অন্ধভক্ত জড়িয়ে আছে ওখানে দেখা যাচ্ছে? দাদা, লক্ষ লক্ষ মানুষ তো এই সব জায়গায় আসে। আপনি তো এই দেশে লক্ষ লক্ষ মানুষ সব জায়গায়, তার মানে কি সবাই কি একদম মানে একদম খুব বোঝেন নাকি? আপনি বলছেন যে লক্ষ লক্ষ মানুষ চলে যাচ্ছে, লক্ষ লক্ষ থেকে ইসলামের মধ্যে যদি আপনি দেখেন, যদি একটি মানুষ যদি কোরআন আর হাদিসের ভিত্তিতে কথা বলেন তাহলে সেই একটি মানুষের কথা গণ্য হবে। সে লক্ষ লক্ষ কোটি কোটি হোক না কেন, সে যদি ইসলামের বাইরে কথা বলে তার কথা কোনো ইম্পর্টেন্স থাকবে না। এখন ধর্মগুরু ছাড়া এখন রাজনৈতিক নেতারা ঠিক করে দেবে ইসলাম কি জিনিস? যেমন আমরা দেখি রাজনৈতিকভাবে হিন্দু যারা বিজেপি আরএসএস করে তারা হিন্দু, বাকিরা সব জালি। না খুবই, তাহলে হুমায়ুন কবিরও কি এটাই ঠিক করে দেবে যে কারা মুসলিম, কারা সহি, কারা জালি? না, এটা খুবই কষ্টের বিষয় আছে। দেখুন, আমাদের দেশের মধ্যে যে পলিটিক্স আজকে হচ্ছে তার মধ্যে ধর্মটাকে আনা হয়েছে। এখন সবাই বাধ্য হয়ে যাচ্ছে এই ধর্ম নিয়ে রাজনীতি করতে। এখন কে কিভাবে রাজনীতি করতে চাইছে ধর্ম নিয়ে, ধর্মকে কিভাবে ঢোকাচ্ছে, তাদের কি কম্পালশন আছে এর মধ্যে, সেটা তারাই বলতে পারেন। কিন্তু ধর্ম শুধু ধার্মিক লোকেরা ধর্ম নিয়ে চর্চা করবে। ধর্ম পলিটিক্স যারা করেন তারা কেন ধর্ম নিয়ে চর্চা করবেন? বা পলিটিক্সের মধ্যে ধর্ম কেন আসবে? ধর্ম তো একটা আলাদা জিনিস আছে দাদা। ধর্ম খুবই পিসফুল জিনিস আছে, যেই ধর্ম হোক না কেন, সে বুদ্ধিজম হোক, ইসলাম হোক, বা হিন্দু ধর্ম হোক, বা বৈদিক ধর্ম হোক, সব তো পিস শেখায় দাদা। সব মানে আপনি দেখুন যারা আপনি বুদ্ধদের যারা বুদ্ধিজম করে তারা কত পাহাড়ের মধ্যে তাদের চিন্তাধারা দেখুন, তারা খুব পিসফুলি থাকে। যারা বৈদিক ধর্ম পালন, যারা বোঝে ধর্মকে, তারা কোনো দিন লাফালাফি করে না দাদা, কোনো দিন অন্যায় করে না দাদা। তাহলে কি বাংলাকে উত্তরপ্রদেশের মতো মন্দির ভাঙতে মসজিদের রাজনীতি চালু করাতে? সে দেখুন, আমাদের মতো লোক যতক্ষণ বেঁচে থাকবে কোনো দিন বাংলাকে হতে দেব না দাদা, বাংলাকে উত্তরপ্রদেশ হতে দেব না। আমি একটা পলিটিক্যাল কমেন্ট করছি, আপনার হয়তো মানে হাসি লাগবে বা হাস্যকর মনে হবে। বাংলাকে যদি বাঁচাতে হয়, বা পলিটিক্যাল পার্টি যারা বলছে বিজেপি এই ধর্মের রাজনীতি করে, হ্যাঁ, আরএসএস ধর্মের রাজনীতি করে, সবাই বলছে, সিপিএম মানে কমিউনিস্টরাও বলছে, তৃণমূলী যারা করেন তারাও বলছেন, আর বাকি যে পার্টিগুলো করেন যারা সেকুলার পার্টি তারাও বলছেন। এবার আমার বক্তব্য হচ্ছে, আমার যেটা বলতে চাইছি, কেন এই সিপিএম পার্টির লোকেরা তৃণমূল আর কংগ্রেস একসাথে হয়ে একটা জোট কেন তৈরি করছেন না? এটা একটা নতুন আপনার মানে হবে। কিন্তু বিজেপির হাত থেকে বাঁচাতে, যদি বাংলাকে বাঁচাতে তারা চান যদি, তাহলে একসঙ্গে জোট করে নিক। যদি বাংলাই বাঁচাবার থাকে, বা বাংলার যে এই উত্তরপ্রদেশ যদি হতে দেবার যারা দিতে চান না, তারা সবাই মিলে জোট করে নিক।